তো এগুলো ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে রিটার্নিং অফিসারকে অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে, পুলিশ অফিসারদেরকে অনেক ক্ষমতা দেওয়া হয়েছে এবং আর্মিদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। সুতরাং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য কোনো সন্দেহের অবকাশ নাই যে এখানে ভিন্ন রকম কিছু হবে। আপনাদের মাধ্যমে আমরা ভোটারদেরকে জানাতে চাচ্ছি যে নির্ভয়ে, নিঃসংকোচে, দ্বিধাহীন চিত্তে তারা উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেওয়ার মানে সর্বোচ্চ ব্যবস্থাপনার দিক থেকে যতটুক সম্ভব নির্বাচন কমিশন সেই ব্যবস্থাটা রাখবে। আর আরেকটি বিষয় যেটি বলেছেন, সঠিক সময়ে নির্বাচন হবে কিনা, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে সরকার চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য, গণভোট আয়োজন করার জন্য। এবং নির্বাচন কমিশন কিন্তু সমস্ত আইন কানুন বিধি বিধান সব কিছু করে প্রস্তুত এবং এই নির্বাচনের জন্য যে মালামাল ক্রয় করা দরকার সেগুলো ক্রয় করে ফেলেছে। এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই মাসের দ্বিতীয় সপ্তাহের ভিতরে আমরা নির্বাচনের তফসিল ঘোষণা করব এবং 2 মাস পরে যেই তারিখে আমরা শিডিউলটা ডিক্লেয়ার করব সেই দিক থেকে কম বেশি 60 দিনের ভিতরেই আমরা নির্বাচনটা অনুষ্ঠিত হবে। বিশেষ করে সেটি রমজান মাসের আগেই এবং ফেব্রুয়ারির 2nd উইকেই আমরা আশা করতে পারি যে নির্বাচনটা হবে। এবং আমরা আশা করি যে বাংলাদেশের ইতিহাসে একটা সুন্দর নির্বাচন 2026-এ হবে। এতে কোনো শঙ্কা, সংকোচ, দ্বিধা, ভয় এগুলোর কোনো অবকাশ নেই। আচরণ বিধি ভঙ্গ করলে কাউকে ছাড় দিবে না নির্বাচন কমিশন, এই মেসেজ আমরা দিচ্ছি। এবং ওই যে কি বলে যে লোক দেখানো শোকজ ফোকজের মধ্যে নাই, সোজা ক্যান্ডিডেটের যে প্রার্থিতা সেটি বাতিল হয়ে যাবে। সোজা তাকে যেখানে জরিমানা করা দরকার, যেখানে জেল দেওয়ার দরকার সেখানে ম্যাজিস্ট্রেট সাহেবরা তৎপর থাকবে। এবং আমরা রাজনৈতিক দলকে অনুরোধ করেছি যে আপনারা নির্বাচনের শিডিউল ডিক্লেয়ারের সাথে সাথে আপনারা যে আচরণবিধি পরিপন্থী কাজ এখন যেগুলো চলমান, যেমন পোস্টার, এবার পোস্টার কিন্তু নিষেধ, আচরণবিধিতে কোনো পোস্টার থাকবে না, যেন তেনভাবে প্রচার করতে পারবে না। সেই আচরণবিধির বাইরে যেই কাজই হবে, যেই করুক, তাকে ছাড়া হবে না। এটি হলো আমাদের এই বিষয়ে আমরা কঠোর। এবং জেলার যারা রয়েছেন রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পুলিশ বাহিনী, এসপি, ওসি, ওদেরকে আমরা এইভাবেই ইনস্ট্রাকশনটা দিব। উপরন্তু শান্তি শৃঙ্খলা রক্ষার বাহিনী হিসেবে আর্মি থাকবে, নেভি থাকবে, কোস্টগার্ড থাকবে, বিমান বাহিনী থাকবে, যেখানে বিজিবি থাকবে।